আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। দামি হেয়ার অয়েল কিনে ক্লান্ত হয়ে গেছেন? আজ মাত্র কয়েকটি প্রাকৃতিক উপাদান দিয়ে বানাচ্ছি এমন একটি তেল যা চুলকে করবে নরম, সিল্কি আর স্বাস্থ্য উজ্জ্বল। চলুন তবে কি কি লাগছে দেখিয়ে দেই। এখানে মেথি নিয়েছি 1 টেবিল চামচ, 10টা মতো কাঠবাদাম, 4-5টা তেজপাতা, 4টা মাঝারি সাইজের পেঁয়াজ আর হাফ টেবিল চামচ পরিমাণ কালো জিরা। এগুলা দিয়ে এখন আমি তেলটা বানাবো। প্রথমে আমি পেঁয়াজটা ছিলে কেটে নিচ্ছি ছোট ছোট করে। এখানে পেঁয়াজটা ধোয়ার কোনো প্রয়োজন নেই, কারণ পেঁয়াজের ভিতরে যেই রসটা থাকে এটা কিন্তু ধুয়ে ফেলে দিলে পেঁয়াজের গুণটা কিন্তু কমে যাবে, আর তেলের ভিতরে দিলে চটপট করে ফুটতে থাকবে। এই তো পেঁয়াজটা কেটে সাইড করে নিয়েছি। এখন কাঠবাদামগুলো একটু থেতো করে ভেঙে নিচ্ছি। এই তেলটা যে কি পরিমাণ কার্যকারিতা দেয়, আপনি বাসায় যদি তৈরি করে এটা 1 সপ্তাহ মতো ইউজ করেন তাহলে আপনি বুঝতে পারবেন। আসলে আমার 3টা বেবি হওয়ার পরে আমার নিজের চুলও অনেক বেশি ড্যামেজ হয়ে গিয়েছিল, এবং আমার বড় মেয়েটার চুল আমি যত্ন নিতে পারতাম না দেখে ওর চুল একদম রুক্ষ প্রাণহীন হয়ে গিয়েছিল। প্রত্যেকটা চুলের থেকে মনে হচ্ছিল 2-3টা করে আগা বের হয়েছে, আর রুক্ষ একদম খসখসা ছিল। আল্লাহর রহমতে আমি এই তেলটা ওর জন্যে তৈরি করে যখন থেকে ওর চুলে লাগাতে শুরু করেছি, এখন দেখি ওর চুলে হাত দিলে আমার এত ভালো লাগে, মনে হয় ওর চুলটা ধরে থাকি। চুল একদম সফট, সিল্কি। ওর চুল এখন আর আগের মতো কোনো জটলা পাকায় না। চুলটা একদম স্মুথ হয়ে গেছে। আসলে এইভাবে বলে বোঝানো যায় না, আপনারা যখন ইউজ করবেন এটা তখন বুঝতে পারবেন। আর তেলটা এখানে আমি দিয়ে দিয়েছি 1 কাপের সামান্য একটু বেশি দিয়েছিলাম তেল। আপনারা আপনাদের চয়েস মতো যতটুকু তেল নেবেন পরিমাপটা সেইভাবে বুঝে দিবেন। এইখানে যা যা ইউজ করেছি সবগুলাই কিন্তু কোনো ক্ষতিকারক পদার্থ না, এইগুলা প্রত্যেকটা চুলের জন্য খুবই উপকারী। তো দেখুন আমার হাতের কাছে জুঁই তেল ছিল, আমি এটাই দিয়েছি। আপনারা যদি হাতের কাছে নারিকেল তেলটা পান তাহলে সেটা দিবেন, একদম অরিজিনাল নারিকেল তেলটা দিলে বেশি ভালো হয়। তো দেখুন আমার বাচ্চারা কিন্তু চারিপাশে ঘুরছে, আর ওদেরকে নিয়ে আমার ভিডিওগুলো করা লাগে। আমার যেহেতু কোনো ক্যামেরাম্যান নাই, নিজের ভিডিও নিজেই করি। মাঝে মধ্যে আমার ছোট ছোট বাচ্চাগুলোও একটু ক্যামেরা আমাকে ধরে দেয়, হেল্প করে। এই তো তো আমি এইটা চুলাটাকে মাঝারি আঁচে রেখে আমি তেলটা জাল করে নিচ্ছি। আর এগুলো কিন্তু একদম ভেজে লাল করে ফেলতে হবে। এই যে দেখুন আমি কিন্তু এরকম একদম লালচে করে ফেলেছি। আর এটা সামান্য একটু ঠান্ডা হয়ে আসলে হালকা কুসুম কুসুম গরম থাকবে, এমন অবস্থায় ছেঁকে নিব। তারপরে আপনার সুবিধা মতো যে কোনো একটা এয়ারটাইটে করে, বয়ম হোক আর যেটাই হোক করে আপনি সংরক্ষণ করতে পারেন। এটা 1-1.5 মাসের মতো। বারবার তেল তৈরি করার কোনো ঝামেলাই নেই। একবার তৈরি করে অনায়াসে 1-1.5 মাস আপনি এটা ইউজ করতে পারবেন। আর এটা প্রথম 1 সপ্তাহ ইউজ করলেই এর ফলাফলটা বুঝতে পারবেন যে কতটা দুর্দান্ত হয় আপনার চুলটা। আসলে এটা একদিন অন্তর অন্তর যদি আপনি শ্যাম্পু করতে পারেন এভাবে তেল দিয়ে, তাহলে কিন্তু খুবই ভালো ফলাফল পাবেন। আমি 3টা বেবিকে নিয়ে যদিও সময় পাই না, তারপরে 2-3 দিন পর পর কিন্তু আমার মেয়েকে এই তেলটা লাগিয়ে শ্যাম্পু করিয়ে দেই। দেখুন আমার মেয়ের চুলটা কতটা সুন্দর হয়েছে। আর এটা লাগানোর ধরন দেখুন, একটু সিটি করে করে তেলটা দিয়ে আপনি একদম হাত দিয়ে খুব সুন্দরভাবে ম্যাসেজ করবেন, ঘড়ি ধরে 20 মিনিট করে। প্রত্যেকটা চুলের গোড়ায় গোড়ায় তেলটা যেমন পৌঁছিয়ে যাবে, তেমন কিন্তু আপনার মাথায় এই ম্যাসেজটা করাতে মাথার প্রত্যেকটা রগে আপনার রক্ত সঞ্চালন নাকি ভালো হয়। আমি আসলে ডক্টর নয়, আমি যতটুকু শুনেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এতক্ষণ যেহেতু ভিডিওটি আপনারা কন্টিনিউ করেছেন, তাহলে নিশ্চয়ই ভিডিওটি ভালো লেগেছে। প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আপনারা ভিডিও দেখেন অথচ একটা লাইক দেন না। একটা লাইক দিতে তো প্রবলেম নেই বলুন, প্লিজ একটা লাইক করবেন।